বাংলাদেশের মধ্যে শ্রমিকদেরকে নিয়ে তারেক রহমানের পরিকল্পনা কি? কোনো পরিকল্পনা নাই। মার্টিন লুথার কিং হতে গিয়ে তিনি বর্তমানে লো বাজেটের শেখ হাসিনাতে পরিণত হতে যাচ্ছেন। বাংলাদেশে একজন শ্রম মন্ত্রণালয়ের একজন মন্ত্রী আছেন, তার নাম কি আপনারা কেউ জানেন? আপনি লক্ষ্য করবেন যে তার এত গুরুত্বপূর্ণ দায়িত্ব, কিন্তু শ্রমিকদেরকে নিয়ে তিনি এখন পর্যন্ত কোনো ধরনের কাজ করেছেন এবং সেই কাজ আমাদের সামনে এসেছে বলে আমাদের কাছে মনে হয় না। দেখবেন যে শ্রম মন্ত্রণালয়ের একটা ফেসবুক পেজ আছে, সেখানে যদি আপনি যান আপনার কাছে কখনোই মনে হবে না যে তিনি শ্রম মন্ত্রণালয়ের একজন মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সেখানে গেলে দেখবেন যে তিনি অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। কিন্তু শ্রম মন্ত্রণালয়ের এত বড় একটা শ্রেণী, যেখানে বাংলাদেশের মতো একটা দেশ, যে দেশে 70% মানুষ নিম্ন আয়ের, অর্থাৎ অনেক ক্ষেত্রে শ্রমিক শ্রেণীর, তাদেরকে নিয়ে তার এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি কোনো ধরনের দায়িত্ব পালন করেন না। তার মানে এই রাষ্ট্রের মধ্যে যারা এই রাষ্ট্র পরিচালনা করেন তারা দায় ও দরদের রাজনীতি করেন না, তারা রাজনীতি করেন ক্ষমতার রাজনীতি। তারা রাজনীতি করেন ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার রাজনীতি। তারা রাজনীতি করেন কিভাবে আমরা শ্রমিক শ্রেণীকে অবহেলিত রেখে, কিভাবে আমরা শ্রমিক শ্রেণীকে নিয়ে কোনো ধরনের কথাবার্তা না বলে, তাদের সংকটগুলো দূর না করে কিভাবে আমরা শ্রমিক শ্রেণীকে দাবিয়ে রাখতে পারবো। এই ধরনের একটা রাজনীতি বর্তমান সরকারও করছে। আমরা ভেবেছিলাম নির্বাচিত সরকার এসে শ্রমিক শ্রেণীকে নিয়ে তারা কাজ করবে, কিন্তু কই, আমরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে আজ পর্যন্ত শুনলাম না, গত 6 মাসে আমরা শুনলাম না তার শ্রমিক শ্রেণীকে নিয়ে তার কোনো ধরনের রোড ম্যাপ আছে কিনা। তিনি সকল জায়গায় কার্ড বিলি করে বেড়াচ্ছেন, কিন্তু আপনারা কোথাও কি শুনেছেন তিনি শ্রমিকদেরকে নিয়ে তার কোনো পরিকল্পনা আছে? তিনি তো বলেছিলেন তার একটা পরিকল্পনা আছে। বাংলাদেশের মধ্যে শ্রমিকদেরকে নিয়ে তারেক রহমানের পরিকল্পনা কি? কোনো পরিকল্পনা নাই। তিনি মার্টিন লুথার কিং হতে চেয়েছেন। মার্টিন লুথার কিং হতে গিয়ে তিনি বর্তমানে লো বাজেটের শেখ হাসিনাতে পরিণত হতে যাচ্ছেন।